হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্চাস্ট্রিং। কেমন আছো তোমরা সবাই? বুধবার আজ তো রেডি হয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। আর স্বামীনারায়ণ টেম্পল হলো পৈলানে, আর জোকা থেকে বাসে করে আমরা গিয়েছিলাম। তো পৈলান অবধি বাস যায়, তারপরে অটো করে নিতে হয়। তো আমাদের পৌঁছতে 7:30 বেজে গিয়েছিল। আর অপূর্ব সুন্দর এই ভিউটা, এত সুন্দর লাগছে, এতই সুন্দর। দিনের বেলা এলে হয়তো আরও অনেক কিছু দিনের বেলা পরিষ্কারভাবে সবটা দেখা গেলেও রাত্রেবেলা লাইটগুলো জ্বলে, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। আমরা এর আগেও এসেছিলাম এই মন্দিরে, তখন আমার শাশুড়ি মা, আমার বোন ছিল, সবাই মিলেই এসেছিলাম, খুব ভালো লেগেছিল। কিন্তু এবারও আবার ভালো লেগেছিল জন্যেই আসা। তো যাই হোক, কিছুক্ষণ বাইরে বসার পরে মন্দির থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে আরতির জন্য ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করছিল। তো 8টা থেকে আরতি, ভেতরের তো দেখানো যাবে না বা রেস্ট্রিক্টেড আছে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর। তোমরা যদি কলকাতায় যারা থাকো তারা তো অবশ্যই গিয়েছো বা যাবে, কিন্তু যারা কলকাতার বাইরে যদি কলকাতায় বেড়াতে যাও তো এই মন্দিরে একবার দর্শন করো, খুব সুন্দর একটা জায়গা। আর মন্দিরে পুজো তো তার থেকেও বেশি আরও সুন্দর। তাই মন্দিরে এই তো পুজোর আরতি হয়ে গেল, তারপর পুচকুগুলোর খিদে পেয়েছিল, একটুখানি বিস্কিট শুকনো খাবার খেলো, আর ওরা অনেকক্ষণ খেলছিল। ভেবেছিলাম সকাল থেকে আসার জন্য প্ল্যান ছিল না, কিন্তু তারপরেও হঠাৎ করে ভেবেছিলাম যে 3:30টার পর বেরিয়ে যাব। তো বেরোতে সন্ধ্যাই লেগে গেছে। আর এদিকে এখানে জুতোর কাউন্টার, জুতো রাখা হয়। এই যে পুরো ভিউটা তোমরা একবার দেখো, কি অপূর্ব সুন্দর। না এলে বুঝতে পারবে না, কতটুকু তোমরা বুঝতে পারছো জানি না, খুব সুন্দর লাগছিল চারদিকটা। আর রাত্রেবেলা সবটা নিরিবিলি হয়ে যায় যখন, তখন তো আরও বেশি সুন্দর। তারপরে চলে এলাম আমরা ক্যান্টিনে ওখানকার। তো সব কিছুই ভেজ ছিল আর খুব সুন্দর খাবার। আর আমার ফেভারিট জিনিসটা আমি অর্ডার করেছিলাম, ঢোকলা। আর এদিকে তুর্যর বাবা আবার ধোসা পছন্দ, তুর্যও খেয়েছিল ঢোকলা। সবটাই খুব সুন্দর ছিল, খুব ভালো। আর অলরেডি তখন 8টা বেশি বেজে গেছে। এই যে আমাদের পুরনো ছবিগুলো, লাস্ট আমরা যখন এসেছিলাম তখন পুচকু অনেকটাই ছোট ছিল। তো এই যে পাশে আমার পাশে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম সেখান থেকে। তো বেশ নিরিবিলি হয়ে গিয়েছিল। বিকাল থেকে ওখানে ভিড় হতে শুরু করে, তারপর আস্তে আস্তে 8টার মধ্যে বন্ধ করে দেয়। তো মন্দির যখন বন্ধ হয়ে যায় তো ন্যাচারালি লোকজন থাকবেই না তখন। আর রাস্তাঘাট দেখো, ছট পূজার পরে তো সব কিছুই সাজানো গোছানো এখনো। আর এই মন্দির জোকা পার হয়ে আসতেই মায়ের মন্দির পড়ে। তারপর চলে এলাম আমরা আবার হোটেলে বসে খাওয়ার রাত্রে করে রেখেই গিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য একটুখানি চট করে ডালিয়া করে দিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।